আসসালামু আলাইকুম। ভিডিওটা কেউ উপরের দিকে ঠেলবেন না, একটু শুনে যাবেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা বাঙালি 4-5 লাখ টাকা খরচা করে আমরা প্রবাসে আসি আমাদের ফ্যামিলির শান্তির জন্য বা ফ্যামিলি ভালো রাখার জন্য। তো আমরা 5 লাখ টাকা খরচা করে সৌদিতে আসি, কেউ মালয়েশিয়া যা, কেউ দুবাই যা, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন কান্ট্রিতে যা। আমরা যে বাংলাদেশে এই যে রেমিটেন্সগুলো পাঠাই, বাংলাদেশে কি এটা কি কোনো উন্নত হয় না? এবং আমরা কষ্ট করে 2-3 বছর থাকি এই দেশে। থাকার পরে দেখা গেছে আমাদের বোনের জন্য, আমাদের বোনের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, শালা সম্বন্ধীর জন্য আমরা 2-3টা মোবাইল স্বাভাবিক নিতে পারি। এই যে আসিফ মাহমুদ বাইনছুত, আমি আজকে 3-4 বছর বাংলাদেশে যাই না। আমি যদি ওরে পাইতাম ওর ফোন মারতাম, আর অন্য কিছু করতাম না। ওর ফোন মারানোর আমার একটু জরুরি দরকার। আমরা মোবাইল একটা বা 2টার বেশি মোবাইল কেন নিতে পারবো না বাংলাদেশে? আমার ইচ্ছা, আমার টাকা দিয়ে আমি মোবাইল কিনছি, আমি একটার জায়গাতে 5টা-6টা মোবাইল নেবো, 5টা-6টা মোবাইল নেবো। আমি তো ওর টাকা দিয়ে মোবাইল নিতেছি না। আমরা তো অবশ্যই এই দেশের তো ব্যাড ট্যাক্স দিয়ে কিনতেছি, তাই না? আমরা এই দেশে তো চুরি করে নিতেছি না। আমরা পরিশ্রম করছি, পরিশ্রমের টাকা দিয়ে আমরা মোবাইল কিনে দেশে নিবো। আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের ছেলেমেলে আছে, আত্মীয় স্বজন আছে। দেখা গেছে অনেকে কইতেছে যে আমার জন্য একটা ফোন আনিস, দেশে তোর টাকা দিয়ে দেবো, 2টা-4টা মোবাইল নিবো। ও বলতেছে আমরা 2টার বেশি মোবাইল নিতে পারবো না। নাম্বার 2, আমরা এত কষ্ট করি বাংলাদেশে যাই, বিশ্বের কোথাও এয়ারপোর্টে কোনো কিছু হারানো যায় না, কিন্তু বাংলাদেশে গেলে স্বর্ণ, মোবাইল সোবাইল হাবিজাবি এগুলা কেন ছিনতাইকারী হয়, কেন মোবাইল লাকিসের থেকে চুরি হয়? আমরা কি বাংলাদেশে কোনো মানুষ নাই? ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে বলছি, আপনি একজন ভালো মানুষ, সবাই আপনাকে সাপোর্ট দিতেছে, কিন্তু আমি তো মনে করি যে আপনার মতো খারাপ কোনো লোকে নাই। কারণ আমরা পরিশ্রম করে স্বর্ণ নেই। এই তো কিছুদিন আগে আমি আজকে ফেসবুকে পেলাম একটা লোকে এয়ারপোর্টে স্ট্রোক করে মারা গেছে। উনি স্বর্ণ নিয়েছে লাকিসে করে, অন্য লাকিসের ভিতরে কোনো স্বর্ণ নাই। তো এগুলা কি ভাই, দেশে কি বিচার নাই? আমরা এত কষ্ট করে পরিশ্রম করে টাকা খরচা করে এই দেশে আসছি, আমরা মা বাবা, আত্মীয় স্বজন, ছেলেমেলে মানুষ করব, কিন্তু আমাদের টাকা এভাবে যাইতেছে। তারপরে মোবাইল নিতে পারবো না, এবং একটা স্বর্ণ নিছি, দেখেছে আমি আমার ওয়াইফের জন্য স্বর্ণ নেবো, আমার বোনের জন্য স্বর্ণ নেবো, কিন্তু লাকিস খুলে দেখুন যে লাকিস 0। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বাংলাদেশে যত ভালো ধরনের মানুষ আছেন সবাই একটু নজর দেন, একটু প্রবাসীর দিকে একটু নজর দেন, একটু খেয়াল রাখেন। আমরা কষ্ট করি এই দেশে, পরিশ্রম করি, টাকা শূন্য দেশে নিব, কিন্তু শান্তি যদি না নিতে পারি তাহলে এগুলা ঝামেলা। আমরা দেশের থেকে যে প্রবাসে আসি, ব্যাড ট্যাক্স সব দিয়ে আসি, আমাদের গাম নেচে পড়ে এ টাকা দিয়ে কিনা। এখানে ব্যাট দিই, ট্যাক্স দিই, সব কিছু দিয়ে মোবাইলটা কিনি। আমাদের ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে। আমরা গিফট দিব নাকি তোর বাবার টাকা দিয়ে কিনে দিতেছি? আমরা শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই ভাই, আমরা শান্তিপূর্ণ একটা বাংলাদেশ। আমাদের দেশে কোনো চোর বাটপার থাকতে পারবো না। কারণ একটি রিকোয়েস্ট, বিশ্বের কোথাও আমি দেখি না যে এয়ারপোর্টে লাকিস চুরি, ওই চুরি, এই চুরি কোথাও দেখি না, কিন্তু বাংলাদেশে হয়। তা আপনারা এত দামি দামি লোক থাকতে, এত গণ্যমান্য লোক থাকতে কেন এই জিনিসটা হয়? আপনারা একটু খেয়াল রাখেন, একটু দেখেন ভাই, প্লিজ একটু দেখেন। আমরা পরিশ্রম করি এদেশে 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা 17 ঘন্টা ডিউটি করি, আমরা পরিশ্রম করি, আমরা একটা জিনিস বেশি নিব, কিন্তু এয়ারপোর্ট গেলে আমরা এগুলা হারাই ফেলাই। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা সুন্দর একটা দিবেন না। যদি একজন লোক ধরে হাতে ভাই ভান দিয়ে ওর 15 মতো গরম সিদ্ধ করে দিবেন, ওর দেখা পুরো এলাকাটা ভালো লাইভ ভিডিও চলবো। ঠিক আছে, শাস্তি লাইভ ভিডিও চলবে। লোক আছে কারণে নিচের লোকগুলা এগুলা করতে সাবাস পায়। হ্যাঁ, বড় সত্য হয়েছে উপরের লেভেলের লোকগুলা। ওই বদমাইশ গুলার আগে ছাঁটাই করতে হইবে, ওই বদমাইশ গুলার আগে ছাঁটাই। মাছরি আছে এগো দেশে কোনো ঝামেলা নাই, এগো দেশে কোনো ঝামেলা নাই। এরা যাইতেছে আইতেছে, মাল সামান দিতেছে আনতেছে, কোনো ঝামেলা নাই। শুধু বাংলাদেশের সমস্যা শুধু বাংলাদেশের সব হচ্ছে চোরের দল হগল। আপনারা একটু ভালো হন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভালো মায়ের সন্তান হিসেবে আপনারা একটু দেশে ভালো থাকেন, ভালো হন।